কোনটা মুসলিম রাষ্ট্র? কোনটা? এক, যে দেশের নেতা মুসলিম; দুই, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম; তিন, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, ৫ ওয়াক্ত সালাত আদায়ে কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কি হবে? বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম, তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসেক রাষ্ট্র। আরো একটা কথা বলি, জাকাত ফরজ, ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর জাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতে দ্বীন বলেন, একামতে দ্বীন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতে দ্বীন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে একামতে দ্বীন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ। প্রত্যেক ৫৬-৫৭টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন জাকাত করতে যাব না, ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বলকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সৈয়দ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা, সংক্ষেপে একটা কথা বলতে চাই। যখনই আমরা এই আলোচনা করতে চাই, তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দ্বীনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দ্বীনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি। রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খাঁ, চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা ইনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন। রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস। মাওলানা সানাউল্লাহ মির্জশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন, এই অঞ্চলে এত আহলে হাদিস কেন? কারণ পুস্তিকে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী, মাওলানা ইনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জিহাদের প্রয়োজন পড়ে, তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করব ইনশাআল্লাহ। কথা শেষ করি, এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি। কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি। বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।